আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলো আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। নারিকেল জিঞ্জিরার কোনটির আরেক নাম? নারকেল জিঞ্জিরা হচ্ছে সেন্ট মার্টিনের আরেক নাম। ব্রিটিশ হাইকোর্টে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম বিচারকের নাম কি? আখলাকুর রহমান। বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে কতটুকু সমুদ্র সীমা লাভ করে? 1,11,631 বর্গ কিলোমিটার। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? অলিভ টার্টল পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপে। প্রতাপাদিত্য কে ছিলেন? প্রতাপ আদিত্য ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন। বাংলাদেশের কোথায় প্লাস্টিক শিল্প নগরী গড়ে তোলা হবে? কেরানীগঞ্জ, ঢাকা। গণহত্যা দিবস কবে? গণহত্যা দিবস 25শে মার্চ। বাংলাদেশে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 7ই মার্চ 1973 সালে। বাংলা দেশ ও ভাষা নামে উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ রয়েছে? আইনে আকবরী। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ দিবাগত রাতে কিসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন? ওয়্যারলেসের মাধ্যমে। হু চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন? হু চি মিন ছিলেন ভিয়েতনামের বিপ্লবী নেতা। আইএইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনায়। পূর্বে কোন দেশটি সেমদেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড সেমদেশ নামে পরিচিত ছিল। প্রথম ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? এখানে ফিনল্যান্ড, ডেনমার্ক এবং সুইডেন এই তিনটি কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত, কিন্তু গ্রিনল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে? ক্রোমোজোম। মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? ব্লুটুথ কাজ করে 10 থেকে 100 মিটার পর্যন্ত। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? দুদু মিয়া ছিলেন ফরাইজি আন্দোলনের সাথে জড়িত। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? বাংলাদেশের গভীরতম নদী মেঘনা। 21 দফা এর প্রথম দাবি কি ছিল? 21 দফা এর প্রথম দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান কে অগ্রণী ভূমিকা পালন করেছেন? নবাব স্যার সলিমুল্লাহ। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহাম্মদ ঘুরি। বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি? বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড।
যুক্তফ্রন্ট কতটি সমমনা দলের সমন্বয়ে গঠিত হয়েছিল? যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 4টি দলের সমন্বয়ে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ? সেনেগাল। কততম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়েছিল 7ম বিশ্বকাপ ক্রিকেটে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে? সুন্দরবনের প্রায় 62% বাংলাদেশে পড়েছে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী, শিশু বা অনগ্রসর নাগরিকের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির কথা বলা হয়েছে? 28-এর 4 নং অনুচ্ছেদে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে এবং চট্টগ্রাম ছিল 1 নং সেক্টরের অধীনে এবং 10 নং সেক্টর ছিল পানিপথ নিয়ে। তালেবানদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী? মোহাম্মদ হাসান আখুন্দ। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি? যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে মোট 50টি। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কবে? কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল বঙ্গভঙ্গের পর, অর্থাৎ 1912 সালে। সকালবেলা শান্তি বলা হয় কোরিয়াকে। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হল 105 ডেসিমেল। কম্পিউটার সরাসরি যে ভাষা বুঝতে পারে? কম্পিউটার বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ। কোনো ইমেইলে সিসি এর অর্থ কি? সিসি এর অর্থ কার্বন কপি। আলুটিলা গুহা কোথায় অবস্থিত? আলুটিলা গুহা অবস্থিত খাগড়াছড়িতে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপটি অবস্থিত হারিয়াভাঙা নদীর মোহনায়। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। এটি কার ঘোষণা? এটি দুদু মিয়ার ঘোষণা। বাংলাহ নামের প্রচলন হয় কার আমলে? বাংলা নামের প্রচলন হয়েছিল ইলিয়াস শাহর আমলে। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? বিরিশিরি নেত্রকোনায় অবস্থিত গারোদের আবাসস্থল। বর্তমানে আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। প্রবাসী সরকারের সচিবালয়ের মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস। কোন মুঘল সম্রাটের শাসনামলে ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি পায়? সম্রাট শাহজাহান। বাংলাদেশ কবে বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে? 1980 সালে। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। মণিপুরী উপজাতি বাস করে সিলেটে। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম উয়ন। ক্যাটালন কোন দেশের ভাষা? ক্যাটালন হচ্ছে স্পেনের ভাষা। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? এখানে আইবিআরডি, আইডিএ এবং আইএফসি এই তিনটি কিন্তু বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান, কিন্তু
আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়। 2020 শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ WFP। বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো নিয়ত বায়ু। সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন ডি। 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নগুলো আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।